তো আমি চলে এসেছি এখন, স্টেজের পিছনে রয়েছি। তো দৌড়ে দৌড়ে বাকি সব সুন্দরীরা রেডি হচ্ছে এখন। চলো হাই কর। আপনাদের মেয়েরা পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে যত আনন্দ পান, ছেলে নাচ করতে চাইলে তো তত আনন্দ পান না। তখন আপনাদের ইকুয়ালিটি থাকে না, ভীষণ কষ্ট পান। আমার ছেলে এটা খাবে ক্যাকার 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 শুরু করছে। কেমন লাগছে আমার সাথে দেখা হয়ে? ভালো লাগছে। আমি ঠিক করে দেবে, ঠিক আছে? আমাকে বিশ্বাস করি যখন কোনোদিনও ঠকবি না, চোখ বন্ধ কর। গাইজ গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখি আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 12টা, আর আমি এখন বেরোবো। তো বেরিয়ে আজকে কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে আমার আজকে লুক। তো আমি গেট রেডিটা আপলোড করে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। তো চলো আর কোন বেশি কথা বলবো না, বেরিয়ে তারপর কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু তো শেয়ার করবো। ব্লগটা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে যেখানে আমি নাচ শিখতাম, সেখানে আজকে অ্যানুয়াল শো, মানে আমাদের গ্রুপের অ্যানুয়াল শো। আমি নাচ করি না ঠিকই, গ্রুপটা আমাদেরই, মানে আমি যেহেতু নাচ করতাম, তো কোনো কারণবশত বছর তো হচ্ছে নাচটাকে কন্টিনিউ করা হচ্ছে না, তো সেটাই দেখতে যাচ্ছি। কিন্তু দেখে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আমার তারপরে কাজ রয়েছে, সেখানে যেতে হবে। তো চলো ঝটপট করে সেখান থেকে ঘুরে আসি, ঘুরে এসে কাজে যাবো। কাজে কী কাজ করছি সেগুলো শেয়ার করবো আজকে সারাদিনের ব্লগে। তো চলো দেখতে থাকো। আমি খুব স্পিডে কথা বলছি, কারণ লেট হয়ে গেছে, বেরোতে হবে। তো 12টা থেকে প্রোগ্রাম স্টার্ট, আমাকে আগে যেতে বলেছিলাম, আমি অলরেডি লেট করে ফেলেছি, আমার অত কাজ ছিল সব কিছু গোছাতে। তো চলো বেরিয়ে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি এখন গ্রুপে। এটা হচ্ছে বাবন, আর বাকিরা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা চলো ওখান থেকে দেখে একবার দেখে আসি। তো আমি চলে এসেছি এখন, স্টেজের পিছনে রয়েছি। তো দৌড়ে দৌড়েই আসলাম। তো চলো দেখি বাকিদের সাথে দেখা করেছি। বাকি সব সুন্দরীরা রেডি হচ্ছে এখন। চলো হাই কর, হাই 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 হাই। সামনে ভালো আছিস? হ্যাঁ তুই ভালো আছো? আমার কতদিন পর দেখা হলো। তুই কেমন আছিস? বাকিরা কোথায়? আমি কাউকে চেনা। ওই তো নিধি, কেমন আছিস? ছন্দে গানে কথায় এক সুরে ললিত কলা যেন নৃত্যাঙ্কুর মানে ছন্দ তাল সুরের আবেগে মন। নৃত্যাঙ্কুর মানে জয়ের প্রজ্বলিত আগুন। দাহ মুছে যা, দহন জাগুক দাগে। ছেলে মেয়েকে না তাদের মতন করে বাঁচতে দিন, যেটা আপনারা বাবা মারা আজকের দিনে চাইছেন। আপনারা নিজেদের যা কিছু ওদের উপর চাপিয়ে দিতে চাইছেন, সেটা বিয়ে পূর্ববর্তী বা পরবর্তী জীবনে। ওদেরকে না ওদের মতো বাঁচতে দিন। মেয়েদেরকেও শেখান, তোমার যা ইচ্ছে তুমি তাই কর, লেখাপড়া শেখ, নাচ গান কর, চাকরি বাকরি কর, নিজের মতো জীবন কর। ছেলেদেরকেও তাই কর। আপনাদের এই অতিরিক্ত চাপিয়ে দেওয়ার ফলে না ছেলে মেয়েদেরও জীবন শেষ হয়ে যাচ্ছে। মেয়ের বিয়ে করা তার লাইফ আপনারা কন্ট্রোল করতে চাইছে, ছেলের বিয়ের করা তাই করতে চাইছে। এগুলো করবেন না। আজকের প্রজন্মকে না একটু ঠিকঠাক বড় হতে দিন। অতিরিক্ত স্কুল ফিটিং করছেন বিয়ের আগে, আর বিয়ের পরে সেটা কন্টিনিউ করতে গিয়ে সবার লাইফ নষ্ট করে দিচ্ছে। আজকে বাবা মাদেরকেও এটা অনুরোধ জানাই। আর একটা কথা এখানে বলতে চাই, যেহেতু আমরা নাচের স্কুলে এসেছি, আপনারা আপনাদের মেয়েরা পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে যত আনন্দ পান, ছেলে নাচ করতে চাইলে তো তত আনন্দ পান না। তখন আপনাদের ইকুয়ালিটি থাকে না, ভীষণ কষ্ট পান। আমার ছেলে তাদেরকে ট্রাই করতে দিন, ওদেরকে একটু ভেসে খেলে বাঁচতে দিন। আপনাদের অপূর্ণ ইচ্ছে ওদের উপর চাপিয়ে ওদের জীবনগুলো প্লিজ নষ্ট করবেন না, বিয়ের আগে বা বিয়ের পরে। ওদেরকে একটু ওদের মতো বাঁচতে দেখবেন, সমাজটা না তাহলেই আস্তে আস্তে বদলাবে। আর
যাই করতে চায় ওদেরকে ভেবে চিন্তে করতে হবে। ওদের ভাবনা চিন্তা, ওদের জীবনে বাঁচার মালিক কিছুতেই আপনারা হতে পারেন না। বারবার এই কথাটা বলতে চাই। এরপরে হচ্ছিল বাচ্চাদের পারফরমেন্স। আর সত্যি কথা বলতে বাচ্চাদের পারফরমেন্স দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ওরা এত মিষ্টি করে নাচ করে, মানে মনে তাকিয়ে থাকি, দেখতেই থাকি। আর আমি এদিকে স্টেজের বাইরে বসে বসে ভাবছিলাম যে গত 2 বছর আগেও কিন্তু আমি স্টেজে পারফরমেন্স করেছি, অ্যানুয়াল শো করেছি। তো কাজের কারণেই হয়তো নাচটাকে কন্টিনিউ করা হচ্ছে না গত 2 বছর ধরে। তো এই প্রোগ্রামগুলো দেখলে সেই দিনগুলোর কথা মনে পড়ে এবং খুব মিস করি দিনগুলোকে, যে আমিও কিন্তু একসময় স্টেজে পারফরমেন্স করেছি। আকাশ এসছে 2 ঘন্টা পর প্রোগ্রাম শুরু, এত সেজেছে 2 ঘন্টা লেট করে এসছে। এটা সব ক্যাকার 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 শুরু। এদিকে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাক স্টেজের অবস্থা। ব্যাক স্টেজের অবস্থাটা কিন্তু এরকমই হয়। আর আমাদের সিনিয়রদের দায়িত্ব ছিল বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করানো, তাদের চুপ করিয়ে রাখা। কিন্তু তারা কি আর কথা শুনে, তারা নিজেদের মতো কথা বলেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাইকে। তো এদিকে সবাই কিন্তু আমরা অনেকটা হেল্প করছিলাম। তুই ভাবছিস নাচ নিয়ে কি এগোবি, না হলে এগিয়ে যেতে পারবি কি? আর হবেই না কি এসব করে? হ্যাঁ, নাচ নিয়ে এগিয়ে চলা সহজ ছাড়া এবার একটু পড়াশোনা করতো, চাকরি বাকরির চেষ্টা কর। সমাজ তাকে বাড়িয়ে বাড়িয়ে বুঝতে দেয়। এরপর ছিল দাদার একটা স্পেশাল পারফরমেন্স। আর এটা হচ্ছে আমাদের স্যার, মানে আমাদের টিচার, যাকে আমরা দাদা বলেই ডাকি। আর দাদার এই পারফরমেন্সের মেসেজটা ছিল ছেলেরাও কিন্তু নাচ করতে পারে, মানে ছেলেরা চাইলে সব কিছুই করতে পারে। যেমন এইদিকে দেখো এই মিষ্টি ব্যাপারটা, সবাই কি সুন্দর নাচ করছে। আর ওই পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও কি সুন্দর সবাইকে কিন্তু দেখছে এবং পায়ে তাল দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের তমাদির মেয়ে। তমাদি হচ্ছে আমাদের যে দিদিটা অ্যাঙ্কারিং করছে তার মেয়ে। তো আমরা পুরো প্রোগ্রামটা দেখলাম না, বেরিয়ে যাচ্ছে এখনই। আমার কাজ রয়েছে যেহেতু, পুরো প্রোগ্রামটা দেখার ইচ্ছা ছিল। যাই হোক, যাই কাজে, এখন কাজ আছে আমার একটা, সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে যে কী কাজ করছে, কী করছে সব কিছু। আমি এদিকে এখন প্রোগ্রামটা অর্ধেক দেখে বেরিয়ে গেছি, কারণ আমার কাজ ছিল, একটা পার্টি মেকআপের বুকিং ছিল, আর সেটা অনেকটা দূরেই ছিল। এই জন্য আমাকে যেতে হবে, এই জন্য আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। তো আমি এসে এদিকে ক্লায়েন্টকে মেকআপটাও করে দিয়েছি। দেখো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। তাকো এদিকে, এটা হচ্ছে বোন একটা, যাকে আজকে পার্টি মেকআপ করুন। কেমন লাগলো বলো? খুবই ভালো লাগলো, আমি এক্সপেক্ট করিনি যে এতটা সুন্দর হবে। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ এদিকে আমি কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আমি যখন কাজ থেকে বেরিয়েছি। তো বেরিয়ে আমি ফোন করলাম যে প্রোগ্রাম কি তখনও চলছিল। সবাই বললো যে হ্যাঁ প্রোগ্রামটা এখনও চলছে। তো ভাবলাম যে যাই, প্রোগ্রামের শুরুটা যখন দেখেছি শেষটাও দেখে আসি। কেমন লাগছে আমার সাথে দেখা হয়ে? ভালো লাগছে। তো কাজে গেছিলাম, ওখান থেকে ফিরে আবার চলে এসেছি প্রোগ্রামে। আর আমাদের সাথে তোর কত আর ফর্সা হবি বল? এই যে বাজে দেখতে একটা মেয়ে এসছে, কি দেখে রাখুন। আপনার বাড়িতে গেলে বাসন মাজাবেন, 700 টাকা মাইনা, 1 মাসের কাজে। কি অসভ্য দেখ, কি ভাতে হয়নি। এখানে সব পাগলিরা রয়েছে, সবাই এক একটা বড় বড় পাগলের। সব থেকে বড় আবার গান চালিয়েছে। এবার আমাদের জন্য চালিয়েছে, আমরা উঠবো স্টেজে। এটা হচ্ছে আমাদের শো স্টপার, অলওয়েজ প্রত্যেকটা শো স্টপার হয় ও। আর সব থেকে সুন্দর সেজেছে আজকে। এইসব বলিস না, না আজকে সকাল থেকেই করছিলাম। পাগল, ও একটা পাগল। আমি ঠিক করে দেবে, আমাকে বিশ্বাস করি যখন কোনোদিনও ঠকবি না। চোখ বন্ধ কর। না রে, সুন্দর টানা টানা চোখ করছি, হরিণী চোখ, ভালো লাগছে। হ্যালো, এতক্ষণ আমরা ওপরে ছিলাম, আমি কতক্ষণ ধরে দাদাকে বলে আমাকে ব্লগে নিতে নেয়নি। অ্যাকচুয়ালি আমার সামনে ক্যামেরাতে কাউকে মানানোর জন্য কাউকে নিই না। সব কাজ আমার শেষ করে দিলাম।
রাক্ষসী কামড়ে দিয়েছে, ও তো রাক্ষসী বড় সড় রাক্ষস। চোখটাও দেখুন কি আমাকে একদম পুরো চিনে যাবে। কি করবে একটু দেখো, একটু দেখা কি করবে ওরা দুজন। তারপরে এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তারপরে আমরা সবাই মিলে উঠে পড়েছি স্টেজে। আর আমরা সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছিলাম, ভীষণ সুন্দর নাচ করছিলাম সবাই মিলে। যেই গান চলছিল সেই গানে কিন্তু আমরা নাচানাচি স্টার্ট করে দিয়েছিলাম। এমনই সুন্দরভাবে কাটলো আজকের দিনটা। তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে চলে গেলাম দাদুর দোকানে। এটা হচ্ছে আমার দাদুর দোকান। এখান থেকে এসে চপ নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এদিকে আমি নিয়েছিলাম চিকেন বল, সেটা খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।